ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বিন্দু, পণ্ডিতজি ভিকুরসি যাদব বলছি। বর্তমানে বৃহস্পতি মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে। 13ই আগস্ট 2025 থেকে 18ই জুন 2026 পর্যন্ত বৃহস্পতি পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করবে। তবে আগামী 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করবে। অবশ্য 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থানকালে কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আসতে পারে সেই নিয়ে আমি আলোচনা অবশ্যই করব। কারণ কর্কট রাশির অবস্থানকালে বৃহস্পতি আবার বক্রী হবে, সেটা নিয়েও আমি পরবর্তীকালে একটি ভিডিও করব, আপনারা দেখতে ভুলবেন না। অর্থাৎ 18ই জুন 2026 সাল পর্যন্ত বৃহস্পতির পূর্ণবসু নক্ষত্রে অবস্থানকাল অর্থাৎ নিজ নক্ষত্রে অবস্থান থাকবে এবং বৃহস্পতি বর্গোত্তম অবস্থাও থাকবে। অর্থাৎ কোন কোন রাশি জাতক জাতিকারা সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন সেটা নিয়ে আমি বলবো। বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান অত্যন্ত শুভ, কারণ বিশেষ করে শুভ গ্রহরা যদি কখনো নিজের নক্ষত্রে অবস্থানকালে যদি তাদের দশা অন্তর্দশা ভোগ করে সেই জাতক জাতিকারা কিন্তু চূড়ান্ত সাফল্য পান। বিশেষ করে শুভ গ্রহ বৃহস্পতিকে যেহেতু আমরা দেবগুরু বলি, বৃহস্পতি হচ্ছে বিদ্যাকারক, বৃহস্পতি ভাগ্যকারক, বৃহস্পতি কর্মকারক, বৃহস্পতি হচ্ছে পাণ্ডিত্য জ্ঞান, বৃহস্পতি হচ্ছে উচ্চ শিক্ষা, বৃহস্পতি হচ্ছে আমাদের সর্বদিক থেকে সাফল্য দেয়, বৃহস্পতি ভাগ্যোন্নতি ঘটায়। বৃহস্পতি শুভ অবস্থা থাকলে সে জাতক জাতিকার ভাগ্যোন্নতি ঘটে। বৃহস্পতি বিদেশ যাত্রা দেয়, বৃহস্পতি রাজতুল্য সম্মান প্রাপ্তি ঘটায়। বৃহস্পতি শুভ অবস্থা না থাকলে সেই জাতক জাতিকা বিজ্ঞান ক্ষেত্রে অর্থাৎ বিজ্ঞানমূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায় না।
বৃহস্পতি শুভ অবস্থা না থাকলে সেই জাতক জাতিকা চিকিৎসা শাস্ত্রে সাফল্য পায় না। বৃহস্পতি শুভ অবস্থা না থাকলে সেই জাতক জাতিকা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায় না। অর্থাৎ বৃহস্পতিকে শুভ অবস্থা থাকতে হবে, কারণ বৃহস্পতি যেহেতু জ্ঞান, পাণ্ডিত্য, উচ্চ শিক্ষার কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি যেহেতু নিজের নক্ষত্রে অবস্থান করবে 2026 সালের 18 জুন পর্যন্ত, সেই ক্ষেত্রে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল অবশ্যই পাবে। কোন কোন রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে পারে সেটা নিয়ে আমি বিস্তার আলোচনা করব। তবে একটি কথা মনে রাখতে হবে যে শুভ গ্রহই হোক বা অশুভ গ্রহই হোক, যদি সেই গ্রহরা যদি নিজ নক্ষত্রে অবস্থান করে জন্মকালীন, সেই গ্রহের যদি কোনো দশা অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকা সাফল্য পায়। শুধু বৃহস্পতি নয়, শুক্র বা চন্দ্র, মঙ্গল, রাহু, শনি, কেতু, যে কোনো গ্রহই যখন নিজের নক্ষত্রে অবস্থান করে জন্মকালীন, সেই গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তার শুভ দশাতে বা অন্তর্দশায় সেই জাতক জাতিকার সর্বদিক থেকে সাফল্য আসে। অর্থনৈতিক সাফল্য, কর্ম, ব্যবসা এবং নানাবিধ সাফল্য তার জীবনে আসে। এবং সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু দেবগুরু, বৃহস্পতিকে নিয়ে মূলত আলোচনা আজকের। বৃহস্পতির এই পূর্ণবস্যু নক্ষত্রে অবস্থানকালে, বিশেষ করে যখন বৃহস্পতি কর্কট রাশিতে গমন করবে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর, যখন বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে, বৃহস্পতি সে সময় কর্কট রাশিতে তুঙ্গি অবস্থায় থাকবে। অর্থাৎ কর্কট রাশিতে তুঙ্গি অবস্থায় নিজ নক্ষত্রের অবস্থানকালে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত যে রাশিগুলোর শ্রেষ্ঠ সময় কন্যা রাশি, মকর রাশি, কন্যা, মকর, বৃশ্চিক, এই তিনটে রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ। কন্যা, মকর, বৃশ্চিক, এই তিনটে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। আপনারা কর্মক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে, নতুন কিছু ক্রয় বিক্রয়ের দিক থেকে অত্যন্ত সাফল্য পাবেন। কন্যা, মকর এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। এছাড়া বৃহস্পতি যখন মিথুন রাশিতে অবস্থান করবে, সে সময় কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে। বর্তমানে মিথুন রাশিতে অবস্থানকালে সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পাবেন। ধনু রাশির জাতক জাতিকারাও শুভ ফল আশা করতে পারেন এবং মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু শুভ ফল আশা করতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারাও শুভ ফল আশা করতে পারেন। অর্থাৎ মীন, কুম্ভ, সিংহ রাশির জাতক জাতিকা এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন বৃহস্পতি মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে অবস্থানকালে শুভ ফল আশা করতে পারেন এবং আপনাদের অর্থনৈতিক বা কর্মজনিত কিছু সাফল্য আপনারা অবশ্যই পাবেন। যেহেতু বৃহস্পতি তার গোচরকালে পূর্ণবসু নক্ষত্রে নিজ নক্ষত্রে অবস্থান করবে, যদি কোনো জাতক জাতিকার এই সময় বৃহস্পতির দশা চলে, অর্থাৎ মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে অবস্থানকালে কোনো জাতক জাতিকার যদি বৃহস্পতির দশা চলে, সেই বৃহস্পতি যদি তার নিজ নক্ষত্রে থাকে জন্মকালীন,
অত্যন্ত শুভ ফল। আবার যে সমস্ত জাতক জাতিকার 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতির দশা চলবে, জন্মকালীন নিজ নক্ষত্রে অর্থাৎ কন্যা, মকর এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের, তাদের যদি বৃহস্পতির দশা জন্মকালীন বৃহস্পতি নিজ নক্ষত্রে থাকে, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। অর্থাৎ তারা তাদের জীবনে শ্রেষ্ঠ সময় পাবেন এবং অর্থনৈতিক দিক থেকে, কর্মজনিত ব্যবসার দিক থেকে এবং রাজতুল্য সম্মান প্রাপ্তি। যে সমস্ত কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির দশা চলবে, বৃহস্পতি যদি জন্মকালীন নিজ নক্ষত্রে থাকে, বৃহস্পতি যখন কর্কট রাশিতে পুণ্যবসু নক্ষত্রে তুঙ্গী অবস্থায় অবস্থান করবে, সে সময় আপনাদের কিন্তু সাফল্য বেশি। অর্থাৎ বৃহস্পতির পুণ্যবসু নক্ষত্রে অবস্থানকালে কোন কোন রাশির ক্ষেত্রে কি কি ফল পাওয়া যেতে পারে বিস্তর আমি আলোচনা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।